রমজানের সময় কলকাতার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে জাকারিয়া স্ট্রিট। এই সময়টা করে দূর দূর থেকে মানুষজন এখানে এসে ভিড় করেন শুধুমাত্র এখানকার বিভিন্ন রকমের খাবার দাবার টেস্ট করার জন্য। সন্ধ্যের সময় একদিকে যেমন থাকে ইফতারি করার প্রস্তুতি, তার পাশাপাশি কিন্তু এই খাবারের দোকানগুলো নিজেদের মতো করে দারুণ ভাবে ব্যবসা করে। এক একটা দোকানের বাইরে প্রায় এই রকম ভিড় থাকে। এর পাশাপাশি এখানকার জমকালো রাস্তাঘাট একটা অন্যরকম অনুভূতি এনেই দেয়। তাই আর বেশি দেরি না করে সবার সাথে আমিও চলে এসেছি আজকে জাকারিয়া স্ট্রিট থেকে বিভিন্ন রকমের খাবার দাবার চেখে দেখার জন্য। রাস্তাটা হচ্ছে কলকাতার এমজি রোড, আর পাশেই হচ্ছে মোহাম্মদ আলী পার্ক, আর সামনে এই যে বড় গেটটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে সোজা চলে গেলে পুরোটাই হচ্ছে জাকারিয়া স্ট্রিট। মানে আজকে আমাদের মেন গন্তব্য, যেটা বাস এসে আলাদা করে দিয়েছে, এবার আমরা ওই পারে যাব। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই জায়গাটাকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা প্রচুর। চারিদিকে খাবার দাবারের দোকান, মানুষ জমিয়ে খাওয়া দাওয়া করছে। তাই আমিও আজকে চলে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে খাবার দাবার টেস্ট করার জন্য। কিন্তু তার আগে যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি সোনাই, তোমরা দেখছো বং ইনসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও ওয়াস খেয়ে বাঁচো। এখন আমি এক্স্যাক্টলি রয়েছি জাকারিয়া স্ট্রিটের নাকোদা মসজিদের ভিতরে। এটা হচ্ছে কলকাতার মধ্যে প্রধান মসজিদ। ঘড়িতে সময় দেখাচ্ছে 4:30, আর মসজিদের একদম গেটের সামনেই একটা দাদা এখানে শরবত বিক্রি করছে, তাই তো দাদা? मोहब्बत शरबत আছে। মোহাব্বত শরবত কি থাকে বিষয়টার মধ্যে? इसमें दूध है, तरबूज है, चीनी है, रूअफ़ज़ा है। এক গ্লাস কিতনে কা হয়? 20 টাকা। রাস্তার মধ্যে এত ভিড় না, আমি একদম দোকানদারের কাছে চলে এসেছি, কারণ এখানে ছাড়া দাঁড়ানোর জায়গা নেই। তরমুজ আছে, রুয়াবজা আছে, আর দুধ দিয়ে ব্যাপারটাকে বানানো হয় মিষ্টি মিষ্টি খেতে, তার সঙ্গে ঠান্ডা। আজকের জাকারিয়া স্ট্রিটের খাওয়া দাওয়া এটা দিয়ে স্টার্ট হলো, এরপরে এখনো অনেক খাবার বাকি আছে। এই মুহূর্তে আমি যে দোকানটার সামনে দাঁড়িয়ে রয়েছি এটার নাম হচ্ছে তাজ হোটেল, আর এখানে কিন্তু পরপর সমস্ত কিছু খাবার দাবার রেডি হচ্ছে। কাকু কখন থেকে শুরু হয়? 2 বাজে স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে রয়েছে চিকেন লেগ ফ্রাই, সঙ্গে রয়েছে চিকেন পকোড়া, আর এইদিকেও সেম, আর এইদিকে রয়েছে বড় বড় সাইজের চিকেন লেগ ফ্রাই। এখানে কিন্তু বেশ কতগুলো দোকান রয়েছে যেগুলো পরপর ব্রেড সেল করছে, দেখতে পাচ্ছ। এরকম বড় বড় সাইজের ব্রেড রয়েছে 40 টাকা, 40 টাকা, 30 টাকা, এগুলো 30 টাকা করে, এগুলো 40 টাকা করে, সঙ্গে এরকম ছোট ছোট সাইজেরও রয়েছে। এই লাইনটা পুরোটাই কিন্তু এইরকম দোকান। 1 কেজি 100 টাকা খাস্তা হবে এগুলো। আর এইদিকে রয়েছে সেই বিখ্যাত বিরাট আকৃতির পরোটা, সঙ্গে গাজরের হালুয়া। এই জিনিসটা কিন্তু এখানে ভীষণ ফেমাস। আর এই খাবারগুলো বিক্রি হয় কেজি দরে। যদি তোমরা পরোটা বা হালুয়া নাও তাহলে তোমাদের 100 গ্রাম 200 গ্রাম মানে এই হিসেবে নিতে হবে। আর হালুয়ার ওপরে কিন্তু প্রচুর পরিমাণে এখানে ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো রয়েছে। আর এখন এসেছি 105 বছরের পুরনো জাকারিয়া স্ট্রিটের আদামস কাবাবে। এখন আমি কাবাবের ধোয়ার মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ এইদিকে কাবাবের দোকান, ওইদিকে কাবাবের দোকান। আর ফাইনালি আদামস কাবাব থেকে আমি নিয়ে নিয়েছি মাটন সুতা কাবাব। এখানে চিকেনও পাওয়া যায়, চিকেনের দাম হচ্ছে 80 টাকা, আর মাটন যেহেতু নিয়েছি এটার দাম হচ্ছে 140 টাকা প্লেট। একদম মিন্সড দেখতে পাচ্ছ কাবাব রয়েছে। জাকারিয়া স্ট্রিটের প্রথম কাবাব, যেহেতু মাটনটা একদম পেস্ট করা না, সেই জন্য মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাচ্ছে, সঙ্গে একটু পেঁয়াজ। আমার ভালো লেগেছে, আর যথেষ্ট ফেমাস দোকানটা। আদামস কাবাব থেকে একটু এগিয়ে এলেই আরো একটা বেশ পপুলার দোকান পড়ে, যে দোকানের নাম হচ্ছে আলবাইকা। তার সামনে এই রকম ধরনের লাইন পড়েছে, আর এখানকারও বিভিন্ন রকমের কাবাব খুবই ফেমাস। ভেটকি ফ্রাই হচ্ছে 620 টাকা কেজি, এদিকে চিকেন ফ্রাই হচ্ছে 460 টাকা কেজি, এদিকে হাফ ফ্রাই করা রয়েছে, আর এদিকে রয়েছে ভেটকি মাছের ফ্রাই। অর্ডার করার পরে ওনারা আবার ডাবল ফ্রাই করে তারপরেই সার্ভ করেন। আলবাইকার সামনে আমি প্রায় 15 মিনিট মতো লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখছি লাইন শেষই হচ্ছে না। সেই কারণে আলবাইক থেকে খাওয়া সৌভাগ্য আমার হলো না। এখন আমি এগিয়ে যাচ্ছি দিল্লি 6 এর দিকে, বিকজ জাকারিয়া স্ট্রিটের ওটা হচ্ছে একদম ফেমাস দোকান। দিল্লি 6-এ ঢোকার আগেই এই ভিড়টা দেখে আমি জাস্ট চমকে গেছিলাম। দোকানের নাম দেখলাম তাসকিন, জাকারিয়া স্ট্রিটের অন্যতম বিখ্যাত দোকান। এই হচ্ছে তাসকিনের মেনু কার্ড। একদম ফ্রাইড চিকেন থেকে শুরু করে গ্রেভি আইটেম, কাবাবস, এদিকে রোস্টেড চিকেন, সমস্ত কিছু পেয়ে যাবে। তার মধ্যে ফেমাস হচ্ছে তাসকিনের মুর্গ চাঙ্গেজি, যেটা 3 রকম পাওয়া যায়, মানে কোয়ার্টার, হাফ, ফুল, আর কেজি হচ্ছে 680 টাকা পার কেজি। এই হচ্ছে তাসকিনের ব্যস্ত কিচেন, মানে একদম ওপেন কিচেন, পরপর সমস্ত ধরনের কাবাব এদিক থেকে শুরু করে, মানে দেখতেই পাচ্ছ কতটা ব্যস্ত দোকানটা। আর সামনে এই হচ্ছে ভিড়, প্লাস এদিকে হচ্ছে বসে খাওয়ার জায়গা। একটা একটা করে দেখালে প্রায় শেষ হবে না, কারণ এত রকমই খাবার এখানে রয়েছে। এদিকে রয়েছে গরম বাটি, যেদিকে চিকেন কাবাব রেডি হচ্ছে। এটা কি আছে দাদা? মালাই টিক্কা। আর রাস্তার একদম সামনে এখানে দুটো জায়গার মধ্যে গরম তেলে মুর্গ চাঙ্গেজি রেডি হচ্ছে। फ्राई चिकन होगा, मुर्ग चंगेजी हमारा स्पेशल आइटम है, और एक दिल्ली स्टाइल फ्राई होता है, मुर्ग तैमूरी होगा,
रोस्टेड में, और मलाई चिकन, अफगानी चिकन, बटर चिकन। रमजान में 3 से 4 बजे तक, 12 से रात 2 बजे तक, और 365 दिन ओपन रहता है। अफगानी चिकन है, ये मलाई चिकन, ये मुर्ग तैमूरी होगा। আর এখানে এখন তৈরি হচ্ছে তাসকিনের স্পেশাল ফালুদা। হাতে বিল নিয়ে এখন বসে আছি প্রায় 20 মিনিটের বেশি। কখন খাবার আসবে জানি না। আমার মতো প্রতিটা মানুষ এখানে ওয়েট করছে। এখানে পাওয়া যায় অনেক কিছু, আমি তোমাদেরকে দেখালাম একটা একটা করে, কিন্তু এখানকার ফেমাস হচ্ছে মুর্গ চাঙ্গেজি। 3 রকম কোয়ান্টিটিতে হয়, একটা হচ্ছে কোয়ার্টার, একটা হচ্ছে হাফ প্লেট, আর একটা হচ্ছে ফুল প্লেট। আমি নিয়েছি কোয়ার্টারটা, আর তার মধ্যে এইরকম রয়েছে এক একটা পিস, সঙ্গে দেওয়া হচ্ছে গ্রিন চাটনি, তার সঙ্গে পেঁয়াজ। নরম রয়েছে কাবাবটা, ওপর দিয়ে না একটা মশলা ছড়িয়ে দিয়েছে, ওই টেস্টটা প্রথমে গিয়ে হিট করছে মুখের মধ্যে। এখানে আমি প্রায় 30 মিনিট বসে আছি অর্ডার দেওয়ার পরে, আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু আরো একজন, মানে একজন না, প্রচুর মানুষ বসে রয়েছে যারা প্রায় 30 মিনিট 40 মিনিট অপেক্ষা করছে। আগে খেয়েছো এখান থেকে? না, আমি ফার্স্ট টাইম খাচ্ছে, মানে অপেক্ষা প্রচুর, বুঝতেই পারছো। কি কি অর্ডার দেওয়া হয়েছে? এই মুখ চাঙ্গেজি কোয়ার্টার মুখ চাঙ্গেজি, মানে লোকে এলে এটাই নিচ্ছে ফার্স্টে, আর একটু পেঁয়াজ। আর দেখো, কাবাব বা এই জাতীয় খাবারগুলোর ক্ষেত্রে না একটু টাইম দিতে হয়, না হলে জিনিসটা পুরোপুরি ভাবে রেডি হয় না। হাফ রেডি তো তোমরা খেতে পারবে না, তার জন্য একটু টাইম দেবে, মানে ওয়েট করবে, তারপরে কিন্তু বেস্ট খাবারটা পাবে। আমার মুখ চাঙ্গেজিটা খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। এতক্ষণ দিনের বেলাতে জাকারিয়া স্ট্রিটকে একরকম ভাবে দেখছিলাম, কিন্তু সন্ধে নামার পরে চারিদিকটা আলো দিয়ে একদম সেজে উঠেছে, মানুষের সমাগম আরো বেড়ে গেল। আর এখন আমরা যাচ্ছি আমাদের মেন গন্তব্য দিল্লি 6-এ। হচ্ছে দিল্লি 6 এর মেনু কার্ড। এখানে প্রচুর রকমের আইটেম রয়েছে, তার মধ্যে আমরা নেব হচ্ছে চিকেন আফগানি উইথ রুমালি রুটি। দিল্লি 6 এর এটা হচ্ছে বিরিয়ানি, মাটন চিকেন দুটোই আছে। আচ্ছা, মাটন চিকেন দুটোই আছে। 280 মাটন, 220 চিকেন। বিরিয়ানির মধ্যে আলু রয়েছে, একদম কলকাতা স্টাইল বিরিয়ানি, তাই তো? নাল্লি নিয়ারি তাওয়া চাঙ্গেজি। ফাইনালি আমি প্রায় এখানে অপেক্ষা করছি প্রায় 35 মিনিট, তারও বেশি বলা যায়, কারণ বাইরে প্রচুর চেয়ার টেবিল পাতা রয়েছে, সেখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। প্লাস দিল্লি 6 এর ভিতরে না এখানে প্রায় ওই 8-10টা মতো চেয়ার আছে, এখানেও বসার ব্যবস্থা আছে। আমি এখানে টুক করে এসে বসে পড়েছিলাম, কারণ মাথার উপরে ফ্যান চলছে। আর এই হচ্ছে আজকে দিল্লি 6 এর বিল। আফগানি চিকেন কোয়ার্টার 4 পিস রয়েছে, দাম হচ্ছে 200 টাকা। সঙ্গে এই হচ্ছে 1 পিস রুমালি রুটি 15 টাকা। এর সঙ্গে দেওয়া হয়েছে পেঁয়াজ, তার সঙ্গে গ্রিন চাটনি। রুমালি রুটি একদম ঠান্ডা হয়ে গেছে, একদম চামড়া হয়ে গেছে, ঠিক আছে, অনেক ঠান্ডা এটা। এতক্ষণ অপেক্ষা করার পর এরকম ঠান্ডা রুমালি রুটি আমি এক্সপেক্ট করিনি। যে পরিমাণে ভিড় না, ইনসেন ভিড় দিল্লি 6 এর বাইরে, পাগল করা ভিড়। আফগানি চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে, ভালো খেতে, গরম গরম হলে আরো ভালো লাগতো। আর আফগানি চিকেনের এক একটা পিস এরকম, মানে একদম স্ট্যান্ডার্ড সাইজ আছে, বেশ ভালো সাইজ। চিকেন গুলো যে একদম ফ্রেশ হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ প্রচুর পরিমাণে মানুষের ভিড়, দারুণ চাহিদা। একদম ফ্রেশ চিকেন আর একদম নরম আছে। এছাড়াও এখানে বাটার চিকেনটা খুব ফেমাস। এবার একটু রুমালি রুটি, তার সঙ্গে আফগানি চিকেন, এর মধ্যে অল্প করে একটু পেঁয়াজ আর একটু গ্রিন চাটনি একসঙ্গে মাখিয়ে ইনস্ট্যান্ট বাইট দিতে হবে। অন্য টাইমে এলে হয়তো আরো বেটার টেস্ট পাবো, আজকেরটা একটু ম্যানেজ করে নিতে হচ্ছে। বাজে এখন 7:30 থেকে 8টা, আর তাসকিনের সামনে ভিড়টা দেখো। শুধু তাসকিনের সামনে না, উল্টো দিকে আমি যদি দিল্লি 6 দেখাই, দিল্লি 6 এর সামনেও সমান ভিড়। একদম শেষে আরেকবার আমি তাসকিনে এসেছিলাম, বিকজ তাসকিনে আরো একটা সব থেকে ফেমাস হচ্ছে এই ফালুদা নিয়েছি। ফালুদা, তার সঙ্গে কেশর আর একটু রুয়াবসা দেওয়া আছে। ব্যাপারটা ঠান্ডা হলে আরো বেশি ভালো হতো, বাট ফ্রিজে রাখার সময় পাইনি ওনারা, কারণ এত ভিড়, এত চাহিদা, গরম গরমই খেতে হচ্ছে। ঠান্ডা হলে একটু বেশি ভালো লাগতো। তোমরা যদি মনে করো এখানে আসবে, তাহলে চেষ্টা করো একটু বিকেলের পরে আসা, সেই সময় থেকে সব দোকানগুলো একটু ভালোভাবে স্টার্ট হয়ে যায়। বাট সন্ধ্যের পরে একটু ভিড়টা বেড়ে যায়। এখন প্রায় 8:30 থেকে 9টা বাজে, আর মানে কি বলবো, ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি। এবার একটু বাড়ির দিকে ফিরতে হবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হলে, বেল আইকনটা অল করে দিও। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা। আমার জন্য মানুষ আসতে পারছে না, টাটা টাটা। চারিদিকে খাবার দাবারের দোকান, প্রচুর গ্যাসের গাড়ি, মানে আর কি বলবো, আমার সঙ্গে এইসবই হয়, এই চ্যানেলে এইসবই হয়। মানুষের মধ্যে ভগবান। আমি হিন্দিতে বলছি, দাদা বাংলায় বলছে, তারপর আমি বাংলায় বলে দাদা আবার হিন্দিতে বলছে। আচ্ছা ভাইয়া, ভাইয়া 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 শুনছে না, ভাইয়া পাত্তা দিচ্ছে না আমাকে। কিন্তু জাকারিয়া স্ট্রিটে যেটা মেন শুধু এই সুতা, সেই কারণে এটা মানে ওই টাইমের একটু এদিক ওদিক আছে। তোমরা একটু, কি বলছি আমি, কাবাবের যে দোকানগুলো সেগুলো বিকেল থেকে স্টার্ট হয়। থাক যান চলে যান।
কিছু করার নেই। স্যার দোকানগুলো সেই